তোমার পছন্দনীয় জিনিসটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম বুঝতে পারলেন না, না বোঝা কারণে দুম্বা কুরবানি মানে 100 উট কুরবানি করে দিয়ে দিলেন না। তারপরে রাতে আবার স্বপ্ন দেখাচ্ছেন যে হে ইব্রাহিম, তোমার কুরবানি তো হইলো না। বলছে কেন? বলছে আমি তোমাকে পছন্দনীয় জিনিস কুরবানি করতে বলছি, আর তুমি কি কুরবানি করলে? আমরা হইলে কি বলতাম যে আল্লাহর মনে হয় মাথা খারাপ, এটা মাছি কুরবানি করবে পাইছে। বললেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। বলতেন না আপনি হইলে আর যদি খালি প্রচার হইতো মিডিয়ার যুগে, ইহুদিন আসারা পায়দারা কত দেখ মুসলমানরা কেমন ধর্ম মাসিক জব করিবার লাগেছে। বলে না, নাউজুবিল্লাহ। ইসমাইল যদি কুরবানি হইতো ঠিকই প্রতি বছরে বছরে কি কুরবানি হইতো? আপনার সন্তান আমার সন্তান কুরবানি হইতো, ঠিক কিনা বলে? 12 বছর 13 বছর হয়ে যেত, 5 আল্লাহ রাহে দিয়ে দাও। কিন্তু না, এটাই আল্লাহ পাক মানুষ কুরবানির জন্য বলেন না, মানুষের আকীদা, মানুষের সাফ, মানুষের নিয়ত ইখলাস নেওয়ার জন্য ওটা আল্লাহ পাক এই কাম করছেন। বলেন না সুবহানাল্লাহ। এক প্রেমিক আর প্রেমিকা ভালোবাসে, বলে তুমি ভালোবাসিস, বলে হ্যাঁ। কি দিয়া পারিব? বলে যেটা চাইবো ওইটাই। বলে এক বাটি রক্ত দিত, বলে না রক্ত অপচয় করা যাবে না, রক্ত অপচয় করা মহাপাপ। বলেন না, নাউজুবিল্লাহ। এরকম আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম পুরা দিয়ে দিছেন। তার মানে কি উনি বলছেন যে আল্লাহ তাআলা যদি ওয়ার্ডার হয়, আর আল্লাহ তাআলা কেমন সন্তান উনাকে দান করেছেন? বলে যে এমন সন্তান দান করেছেন যে সন্তান বাপের অবাধ্য হয় নাই, আল্লাহ তাআলার হুকুম মানার জন্যই প্রস্তুত ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কখন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম তোমাকে আমি এমন সন্তান দান করতেছি যেটা শুনবার সেটা ধৈর্যশীল, তুমি যাহা বলবা তাহাই মেনে চলবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর ভিতরে যেটা মানে বলবা সেটাই মানে চলবা। বাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলহাম পাইলেন যে আল্লাহ তাআলা যে আমার পছন্দনীয় জিনিস কোনটা, বিবেচনা করে দেখলেন যে আমার পছন্দনীয় জিনিস তো আমার ছেলে সন্তান। ওই যে কমলার বনবাস বসবাস দিয়ে আসছি, হ্যাঁ, সাফা মারোয়া ওখানে ফালে রেখে আসছি, মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে ওখানে ফেলে রেখে আসছে। শেষ বয়সে বুড়া বয়সে আল্লাহ আমার সন্তান দিয়েছে, ওটা তো আমার পছন্দনীয়। তাকে কুরবানি করার জন্য আল্লাহ পাক বলছেন হ্যাঁ, যদি বলে থাকেন তাহলে আমি ঠিকই কুরবানি করব। বলেন না সুবহানাল্লাহ। বাস ইব্রাহিম আলাইহিস সালাম অতিক্রম করলেন, রাস্তা অতিক্রম করলেন, যাওয়ার পরে মা হাজেরার কথা লক করলেন। মা হাজেরা বাইরে আসলেন, ইব্রাহিমকে দেখে আহলান সাহলান বলা শুরু করে দিলেন। আহলান সাহলান, এতদিন এত বছর পরে আপনি আসছেন খোঁজ নেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। বাস হাজেরা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমি আল্লাহর ওয়ার্ডারে আসছি। বলেন না সুবহানাল্লাহ। যে আমার ইসমাইলকে দেখার জন্য আসছি। যখন নাকি সন্তানের কথা শুনলেন, মা হাজেরা চোখে তৃপ্তি সহকারে কান্না শুরু করে দিলেন। তৃপ্তির কান্না শুরু করে দিয়ে বলতেছেন আপনি এত বছর বসে আপনার ছেলে তো বড় হয়ে গেছে, আপনি ওই যে সেই নাবালক বসে রেখে আসছিলেন 6 মাস, এখন তো আপনার সন্তান 12 বছর হয়ে গেছে। বলছে 12 বছর হয়েছে দেখে তো আমি মেহমান খাওয়ার জন্য ওকে দেখার জন্য আসছি। বলেন না সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম ইসমাইলকে ডাক দিলেন, বাবা ইসমাইল, সাথে সাথে লাব্বাইক ইয়ারা, উনি কি আমার পিতা হন? বলছে জি, ইনি তোমার পিতা হয়। বলছে এতদিন পরে আব্বু আপনি আমার বাসায় আসছেন, বলছেন কি কারণে আসছেন? বলছে তোমাকে নিয়ে আমি মেহমান খাইতে যাবো। বলেন না সুবহানাল্লাহ। কার দরবারে মেহমান খাইতে যাবে? যেমন তেমন মেহমান? আপনার আমার বাসায় মেহমান দাওয়াত আর আল্লাহর দরবারে দাওয়াত দুটাই এক সমান? ইসমাইল আলাইহিস সালাম বললেন আবু আমাকে আপনি মেহমান খাইতে নিয়ে যাবেন? বলছে জি, তোমাকে আমি বলা না, আমার অবশ্যই আমি তোমাকে মেহমান খাইতে নিয়ে যাবো। তখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সন্তানকে সুস্থ করে ভালো করে সাজে গুজে দিলেন যে তুমি নিয়া মেহমান খাইতে যাও। বলেন না সুবহানাল্লাহ। ইসমাইলকে সাজগোজ করে নেওয়ার পরে ইসমাইলকে প্রতি রাস্তায় নিয়ে আসতেছে। শয়তান আছে না নাই? শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি, মানুষ শয়তান, জিন শয়তান। জিন শয়তান মানুষের রূপ ধারণ করছে। করার পরে ইসমাইলকে বলতেছে যে তোর বাপ কোনটা নেগাছ আছে জানিস তুই? কোজে কোনটা এত জব করিবা তারে? ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আমার বাবা একজন পয়গম্বর নবী, উনি যদি আমাকে জব করার জন্য যদি নিয়ে যায় হয়তো আল্লাহর অর্ডার পাইছে, তাও মুখ নিয়ে যাবে, সমস্যা কি? যে বাবা কজে কি আপনি বলে আমাকে জবা করিবার নেই আছেন? কেউ বললো কজে ওই যে ওই লোক শয়তান পাথর মার, আল্লাহু আকবার, সেই পাথর মারাটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এই জন্য যতজন হাদিস যায় সেই ততজন হাদিস শয়তান পাথরকে নিক্ষেপ করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন দেখেন, আল্লাহ তাআলা
ইব্রাহিম, হাজার রাদিয়াল্লাহু যাহা কিছু করতেন সবকিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে নোট করেছে। নোট করে ওটা আল্লাহ পাক আবার বান্দাদের জন্য ওটা আরো খরচ করে দিয়েছেন, এই যে হাজিরা হজ করার জন্য যায়, ছাপা মারোয় দৌড়াদৌড়ি করে, ওটা আল্লাহ কোরআনে নোট করে দিয়েছেন যে হাজি তুমি যত বড় বৃদ্ধ হও আর বয়স্ক হও ওখানে দৌড়াদৌড়ি করা লাগবে। এখন তো হাজি তো যেটা বয়স হয়ে যায় সেটা দৌড়াদৌড়ি করে দিবা পারে না, ওই পাথরে চুম্বন না খায়া যায়, আরো জায়গায় গালে চুম্বন দিয়া না চলে যায়, ওই পাড়া উড়া খায়া না, বয়স হয়ে গেছে কি। কিন্তু সাফা মারার জন্য দৌড়াদৌড়ি করা খরচ করেছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহু আকবার। এই সাফা মারা দৌড়াদৌড়ি করার জন্য আল্লাহ পাক কেন খরচ করে দিলেন? মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা ইসমাইলকে পানি পান করাবে, পানি পান করাবে, ছোট বাচ্চা মুখ শুকায় গেছে, ছাপা মারা দেখতে চিকচিক করে বালি জ্বলতেছে, মনে হয় পানি দূর, আবার যা দেখতেছে গিরে বালি পানি তো না, পরে আর এক জায়গা দেখতেছে পানি দেখা যাচ্ছে, মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ দূর দূর আরো দূর যা দেখেছে কি ব্যাপার, বালুর খন্ড, এখানে তো পানি নাই। আল্লাহ পাক বললেন যে এটা আমি আমার বান্দার জন্য কবুল করে নিলাম, বলেন না সুবহানাল্লাহ। যতজন হাজী হজ করার জন্য আসবে এই সাফা মারওয়া এখানে দৌড়াদৌড়ি করবে, মা হাজেরা যেভাবে দৌড়াদৌড়ি করছে এরকম ভাবে ওই হাজীগুলা দৌড়াদৌড়ি করবে, বলেন না সুবহানাল্লাহ। মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার বাচ্চাকে বলতে আমি পানি পান করাইতে পারবো না। হঠাৎ করে বাচ্চার দিকে নজর নজর করে দেখলেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের খিন্ডিতে, পায়ের ঝাঁকেনিতে আল্লাহ পাক জমজম কূপ খুলে দিলেন। আল্লাহু আকবার। জমজমের কূপের লিয়ার বৈজ্ঞানিক গবেষণা করে দেখছে এর লিয়ার কোনো পাতালের সাথে নাই। আল্লাহু আকবার। এর লিয়ার হলো আসমানের সাথে, বলেন না সুবহানাল্লাহ। মানে কি আল্লাহ তাআলা এখানে পানি ফুরায় না, জমজম কুয়া। জমজম মানে থাম থাম, জমজম মানে কি